ভগবান শিব সাক্ষাৎ অনন্ত ও নিরাকার এবং আদি যোগী। সমস্ত ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই যে সে ভগবান শিবকে জানে না। কিন্তু শিবের স্বরূপ জানা আমাদের মতো সাধারণ মানুষের এতটা সহজ কাজ নয়। আমরা শিবলিঙ্গ পূজা করি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জানেই না যে শিবলিঙ্গের বাস্তবিক অর্থ কী। শিবলিঙ্গ কেন পূজা করি? শিবলিঙ্গের আকার এই রকম কেন? শিবলিঙ্গ থেকে আমরা কি বুঝি ও কি জ্ঞান পাই? আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজা যাক। তার জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি সমস্ত হিন্দু সনাতনীদের কাছে শেয়ার করবেন, যাতে এরকমই আরও ভিডিও করতে পারি এবং সমস্ত হিন্দু সনাতনীরা শিবের সম্বন্ধে অনেকটা ধারণা পেয়ে যাবে আজকের ভিডিও থেকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেক মানুষ শিবলিঙ্গের খারাপভাবে ব্যাখ্যা দিয়েছেন, কারণ তারা জানেই না বা অনেকে জেনেও হিন্দু ধর্মকে বদনাম করবার জন্য এই সকল কথাগুলো বলে থাকে। যেমন দেখবেন হিন্দু ধর্মে সূর্যকান্ত নস্কর ওরফে দিনু পাঁঠা ও তার শিষ্যরা এই সকল প্রচার করে আসে। আমার খুব আশ্চর্য লাগে এই যে সকল হিন্দুরা এই খারাপ কথাগুলি শোনার পরেও তারা কোনো প্রতিবাদ করে না এবং তারা সেই সকল খারাপ কথাগুলো শোনার পরে নিজেদের দেবতাকে, আমাদের আরাধ্য দেবতাকে বদনাম করে। কিন্তু যতই বদনাম করুক না কেন, সত্য কখনো চাপা থাকে না। ও কলিতে দেখুন তাই শিব ভক্তের মানুষ কতটা প্রসার হচ্ছে। প্রথমে জানাবো শিবলিঙ্গের সার্বিক অর্থ কি। শিবলিঙ্গের মধ্যে শিবের সূক্ষ্ম পবিত্র চেতনা, পরমেশ্বর ও পরম তত্ত্ব এবং লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বা প্রতীক। অর্থাৎ শিবলিঙ্গের অর্থ হলো ভগবান শিব পরমাত্মার চিহ্ন বা প্রতীক। শিবলিঙ্গ একটি শক্তির রূপ, যেখানে একটি শক্তির সাথে আরো একটি শক্তির সংযোগ স্থল। কারণ যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি উৎপত্তি হয়েছিল, তখন প্রথম আকার ছিল শিবলিঙ্গের উপরের মতো, তাই সৃষ্টির আকারের ছিল শিবের মতো বা শিবলিঙ্গের মতো। তারপরে বিভিন্ন রূপে প্রকট হয়েছিল। আমরা অনুভব করতে পারবো বা আমরা জানতে পারবো যখন আমরা ধ্যান এর কেন্দ্রস্থলে, যদি আমরা কোনো ধ্যান করি, ধ্যান করবার সময় ধ্যানের কেন্দ্রস্থলে যেতে পারলে পূর্ণ বিন্দুতে আসতে হবে। তখনই কি হয়? শক্তি একটি লিঙ্গের রূপ ধারণ করে, কারণ আমাদের শরীর থেকে দেহ এবং আত্মা আলাদা করতে পারা হয়। তাই সংস্কৃত ভাষায় লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতীক, অর্থাৎ শিবলিঙ্গের অর্থ হচ্ছে প্রতীক। ব্রহ্মাণ্ডে কেবল দুটি জিনিস দিয়ে তৈরি হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের তৈরি কেবলমাত্র দুটি জিনিস, একটি হচ্ছে শক্তি ও একটি হচ্ছে পদার্থ। আমাদের শক্তির বা শরীর হচ্ছে মাটির সাথে মিশে তৈরি করা, কারণ একদিন এই শরীর যখন মাটিতে থাকে বা মারা যাওয়ার পরে কিন্তু আমাদের শরীর কিন্তু মাটির সাথে মিশে যায়, তাই আমাদের শরীরটা হচ্ছে মাটি দিয়ে তৈরি। কিন্তু আমাদের শরীরের মধ্যে ভিতরে যে আত্মাটা আছে, সেটা কিন্তু কোনো কিছুর সাথে মেশে না। তাই আমাদের শরীরকে বলবো আমরা পদার্থ, আর আমাদের আত্মা বা মনটাকে বলবো আমরা হচ্ছে শক্তি, যেটি কখনো কোনো কিছুর সাথে মেশানো যায় না। আত্মা অমর, সেই জন্য শিব শক্তি ও পদার্থ রূপ ধারণ করে শিবলিঙ্গের রূপ ধারণ করেন। আরো একটি বলে রাখি, শিবলিঙ্গ পুজো কয়েক হাজার বছর আগে থেকে হয়ে আসছে। এর প্রমাণস্বরূপ সিন্ধু ঘাটি সভ্যতা যখন খনন করে তার প্রমাণ পাওয়া গেছে। আপনি জানলে অবাক হবেন যে শিবলিঙ্গ কি পূজা কেবলমাত্র ভারতে নয়, ভারত ছাড়াও আরো অন্যান্য দেশেও হয়। প্রাচীন সভ্যতায় নিদর্শনে তা প্রমাণিত। যদি আমরা 12টি জ্যোতির্লিঙ্গকে দেখি, তাহলে বুঝবেন সকল লিঙ্গ একই নয় বা একই নয়। সব শিবলিঙ্গগুলি একটু আলাদা আলাদা। কারণ কি? কারণ হচ্ছে
আলাদা 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 হওয়ার উদ্দেশ্য আছে। মানে আমরা যে শিবলিঙ্গ যখন তৈরি হয় তখন বিভিন্ন রকমের উদ্দেশ্য প্রাপ্ত করবার জন্য আলাদা আলাদা শিবলিঙ্গ বানানো হয়েছিল। কিছু শিবলিঙ্গ শাস্ত্রের জন্য, কিছু বিবাহের জন্য, কিছু ধ্যান সাধনার জন্য স্থাপিত করা হয়েছিল। বায়ুপুরাণ অনুসারে প্রলয়কালে সমস্ত সৃষ্টি মিশে মলিন হয়ে যায় এবং পুনঃসৃষ্টির সময় প্রকট হয়ে যায়, তাকে লিঙ্গ বলে। তাই সমস্ত শক্তির উৎসকে লিঙ্গ বলা হয়। পৌরাণিক দৃষ্টিতে লিঙ্গের মূল ব্রহ্মা, মধ্যমা বিষ্ণু ও উপরে হচ্ছে মহেশ্বর সৃষ্টি। একমাত্র শিবলিঙ্গ পূজা করলে সমস্ত দেবদেবীর পুজো হয়ে যায়। তাই সবাই কমেন্টসে লিখুন হরে হরে মহাদেব।